স্কিন প্রিপারেশন ডান, তাই তো? যখন তুমি একটা স্কিন দেখছো তুমি বুঝে গেছো যে ড্রাই কি অয়েলি, অয়েলি মানে আমায় বেশি স্কিন প্রিপারেশন করতে হবে না, নইলে অয়েল সিক্রেশন হবে। আমাকে স্কিন প্রিপারেশনটা এমন করতে হবে যাতে ড্রাই হয় স্কিনটা, অয়েলটা যাতে কনজিউম হয়ে যায়, তাই তো? অয়েলি স্কিনের প্রিপারেশনটা এরকম হবে যে আমার অয়েল যেটা বেরোচ্ছে সেটা যেন ভেতরে চলে যায়। আর ড্রাই স্কিনের প্রিপারেশনটা কিরকম হবে, যেন স্কিনটা অনেক বেশি অয়েলি এন্ড হাইড্রেটিং লাগে দেখতে, কারণ এটা খানিকক্ষণ বাদে ড্রাই স্কিনের যে ময়েশ্চার ওটা টানতে থাকবে। এবার যখন ড্রাই স্কিনকে তুমি প্রিপারেশন ক্রমাগত করছো করছো করছো, যতক্ষণ ক্রিমটা টানছে তুমি দিয়ে খানিকক্ষণ ওয়েট করে করে দেখবে যে এবার স্কিনটা শুকনো শুকনো লাগছে নাকি হাইড্রেট লাগছে, ময়েশ্চার ফিল হচ্ছে স্কিনে, হাত দিয়ে দেখবে ওটা নাকি হচ্ছে না। বা ক্লায়েন্টকে জিজ্ঞেস করবে তোমার স্কিন কি আর টানছে নাকি স্কিন নর্মাল হয়ে গেছে। যখন আমরা একটা ময়েশ্চারাইজার লাগাই লাইট বেস, ধরো আমরা শীতকালে জেল বেস ময়েশ্চারাইজার ইউজ করছি নিজের স্কিনে, দেখবে স্কিনটা কিছুক্ষণ বাদে ড্রাই হয়ে যায় না, তার দ্যাট মিন্স ওটা তখন প্রপারলি টানেনি স্কিনে। আমাকে তখন একটা ক্রিম বেস দিতে হয়, তারপর দেখবে স্কিনটা নর্মাল থাকে, ময়েশ্চার থাকে, তখন আবার মুখ ধুলে আবার নর্মাল হয়, তাই তো? আবার সেই ড্রাই ড্রাই ফিলটা হয়। সেরকমই তুমি যখন এই যে প্রিপারেশনটা করছো এটা তোমাকে নিজের চোখে বুঝতে হবে, আর হাত দিয়ে তো তুমি টাচ করছো, তুমি এমনি বুঝতে পারবে এটা, এবং ক্লায়েন্টকেও তুমি জিজ্ঞাসা করতে পারো।